জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাটি এগ্রোতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি ফার্ম করার কোনো ইচ্ছে থাকে তাহলে আমি বলবো আপনি চীনা হাঁস আর দেশি মুরগি দিয়ে শুরু করতে পারেন। এখানে আমার দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমার চীনা হাঁসের সাথে মিক্স আছে। এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগিও আছে। এই যে আমি বলবো যারা চীনা হাঁস ফার্ম করতে ইচ্ছুক আপনারা চীনা হাঁস দিয়ে শুরু করেন, দেশি মুরগি দিয়ে শুরু করেন। এতে রোগবালাই নাই বললেই চলে, আর এতে উৎপাদন খানা খরচ খুবই কম লাগে। চোখ কান খোলা রাখলে যথেষ্ট লাভ করা সম্ভব এই ফার্ম থেকে। আপনাদেরকে একটা কথা বললে বুঝতে পারবেন, আপনারা 1000 খাগি ক্যাম্বেল হোক যেই জাতের হাঁস হোক আপনারা যদি পালন করেন তাহলে উন্মুক্তভাবে আপনাদের 3 থেকে 4 জন লেবার প্রয়োজন, বলতে লোক প্রয়োজন। আর আপনারা যদি 1000 চীনা হাঁস পালন করেন তাহলে আপনার একেই যথেষ্ট, এবং সারাদিন এদেরকে বেশি একটা যত্ন করতেও হয় না। শুধু চোখ কান খোলা রাখবেন, এদের কোন সমস্যা হলো, কি দিতে হবে, কোন সময় কি, এটা খেয়াল রাখলেই আপনারা এই ফার্মে যথেষ্ট ভালো কিছু করতে পারবেন আমি আশা করি। কারণ অন্যান্য হাঁসের তুলনায় চীনা হাঁসের রোগবালাই কম, দেশি মুরগির রোগবালাই কম। এরা বেশিরভাগই পাতালতা ঘাস এগুলো খেয়ে থাকে, যে জন্য আপনার খানা খরচ একবারে সীমিত বললেই চলে। জি, চীনা হাঁস এবং দেশি মুরগির খুঁটিনাটি ও আরও বিষয় জানার জন্য মাটি এগ্রোর সাথে থাকবেন, এবং আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে সামনের খুঁটিনাটি অনেক বিষয়গুলো জানাতে পারবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।